আমি আজকে তৈরি করে দেখাবো আলু পুরি। তো আসসালামু আলাইকুম, মমতাহানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ এবং 2 চা চামচের মতো সাদা তেল দিয়ে হালকা ময়ান করে নিয়েছি এবং এখন নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা আটার ডো তৈরি করে নেব এবং 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং ধনেপাতা কুচি লবণ দিয়ে আলুটাকে আমি ম্যাশড করে নিব এবং একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে দানাগুলো ভেঙে দিব, যাতে কোনো রকম আলুর দানা না থাকে, তাহলে কিন্তু আমার পুরিটা ফেটে যাবে এবং তেলগুলো নষ্ট হয়ে যাবে এবং পুরিটা ভালো করে ফুলবেও না। তো আমি এখন একটি লেচি এভাবে নিয়ে একটি বাটির শেপ দিয়ে নিচ্ছি এবং এই বাটির মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিব এবং ভালো করে মুড়িয়ে নেব, যাতে কোনো রকম ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু বেলার সময় পুরিটা ফেটে যাবে এবং এটা ভালো হবে না, তেলগুলো নষ্ট হয়ে যাবে ভাজার সময়। তো আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি, এখন হালকাভাবে বেলে নেব। এখানে খুব বেশি আটা ইউজ করা যাবে না বেলার সময়, তাহলে কিন্তু তেল নষ্ট হয়ে যাবে। তো আর এটা কিন্তু খুব মোটা করে বেলতে হবে, ভাজার পরে দেখবেন যে এটা পাতলা হয়ে গিয়েছে এখন মোটা দেখা গেলেও। তো আমি তেল গরম করে একে একে আমি পুরিগুলো সব ভেজে নিয়েছি। তো দেখুন আমার পুরিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দরভাবে ফুলেছে। তো সাথে আমি একটু পুদিনা পাতার চাটনি দিয়ে পরিবেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।